দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ফেরি পারাপারের সুবিধার্থে ২০০২ সালে আরিচা থেকে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করে সরকার। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৫টি ঘাট। কিন্তু নির্মাণের বছরখানিক পরই ১ ও ২ নম্বর ঘাট চলে যায় প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। ২৩ বছর ধরে গুরুত্বপূর্ণ দুটি ঘাটের জায়গা দখল করে চলছে জমজমাট বালুর ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালী চক্রটিকে সহায়তা করেন বিআইডব্লিউটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। সড়কের পাশে বিশাল স্তূপ এবং দিনরাত তা পরিবহনের কারণে বালু ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী, চালক ও স্থানীয়দের। মোড়ের ভিতরে আমার মনে হয় এক ট্রাক বালু পড়ে থাকে। আমি 3বার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। বালুতে পুরো ঘর বাড়ি পুরো মাখায় যায়। ঠিক আছে, আমরা চাই এই বালুর ব্যবসা এখানে বন্ধ হোক। এই যে যাত্রীগুলো ঘাটে যাওয়া আসা করে, তাদের যাওয়া আসাটা ধুলার মাঝে বালুর মাঝে খুব কষ্টকর ভোগ করা লাগে। ঘাট থেকে বালু ব্যবসা সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা মানা হয়নি। বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে চিঠি। মাইকিং করেছি, আপনারা এটা বন্ধ করেন, না হলে জব্দ করে নিলাম করা হবে। এবং ডিসি স্যারকে একটা চিঠিও দিচ্ছি যে স্যার এটা মোবাইল কোড করে এই ব্যবস্থা নেন। আশাবাদী যে যেহেতু দুইটা প্রক্রিয়া আগায় আসছে, অর্থাৎ চিঠি দেওয়া হয়েছে, তারাও রেডি আছে, মাইকিং করা হয়েছে, যে কোনো মুহূর্তে মোবাইল কোড হবে। সম্প্রতি পাটুরিয়ায় পরিদর্শনে এসে ঘাট এলাকা দখলমুক্ত এবং ফেরি ও যান চলাচল নির্বিঘ্ন করতে বালু ব্যবসা সরানোর নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কিন্তু সে নির্দেশনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এদিকে বালু ব্যবসায়ীদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমিতে চলছে তাদের ব্যবসা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিআইডব্লিউটিএ চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বিআইডব্লিউটিএ বলতেছে জায়গাটা তাদের, আর মালিকানারা বলতেছে আমাদের। এটা বিআইডব্লিউটিএ যখন ফরশোর পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানারা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। এই অর্ডারটা বলবৎ থাকবে পরবর্তী অর্ডার আসার আগ পর্যন্ত। আর আমরা জমির মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আমরা ওখানে ব্যবসা পরিচালনা করি। যে অভিযোগটি এসেছে বালুর অবৈধ ব্যবসা, সেই ব্যবসার জায়গাটি বা ক্ষেত্রটি হচ্ছে বিআইডব্লিউটি এর ফোরশোরভুক্ত এলাকা। সেই বিআইডব্লিউটি এর জায়গায় মোবাইল কোড করতে হলে তাদেরকেও সাথে রাখতে হবে। তারা যদি সেই মোবাইল কোডের আয়োজন করে, আমরা মোবাইল কোড পরিচালনা করব এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, জেলা প্রশাসন থেকে সহযোগিতা থাকবে। ঘাট এলাকার দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু ব্যবসা উচ্ছেদ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।